আসসালামু আলাইকুম। এসএসসি 25-এর প্রিয় ভাই ও বোনেরা, তোমরা মেসেঞ্জার গ্রুপে অনেকে বলছো অনুপাত অধ্যায়ে তোমাদের সমস্যা। সেজন্য আমি এই বিকাল থেকে অনুপাত অধ্যায়ে তোমাদের বছরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হবে সেগুলো বাছাই করেছি এবং তার ভিতর থেকে একটি প্রশ্নের আজকে সমাধান করছি। চলো আমরা সেই প্রশ্নটার সমাধান করি খুব সহজে। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ বিগত বছরগুলোতে এই প্রশ্ন আসেনি। তো তোমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে a ইস টু বি সমান b ইস টু সি হলে প্রমাণ করো যে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে a ইস টু বি সমান b ইস টু সি দেওয়া আছে। এইখান থেকে আমরা এই যে একই দুই দুই পক্ষে একটা রাশির মিল আছে, b এখানেও b আছে, এই আমরা এই b নিয়ে একটা মান বের করব। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে a ইস টু b সমান b ইস টু c। তো এখানে আমরা লিখতে পারি a ভাগ b সমান b ভাগ c। তো অতএব আমরা আর গুণ করে লিখতে পারি b স্কয়ার সমান সমান ac। তো এখান থেকে b স্কয়ারের যে মানটা পেলাম এইটা আমাদের কাজে লাগবে। তো এখন আমরা প্রমাণে চলে যাব। এটা আছে বাম পক্ষ, এটা আছে ডান পক্ষ, আমাদেরকে বাম পক্ষ থেকে ডান পক্ষে যেতে হবে। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1 ভাগ a কিউব প্লাস 1 ভাগ b কিউব প্লাস 1 ভাগ c কিউব। এই শেষ করলাম, আমরা ওই পক্ষটা একটু রেখে দিই। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হবে এটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেয়া। তাহলে আমরা এটা দিয়ে যদি এই 1 ভাগ a কিউব কে গুণ করি তাহলে এটা হবে a স্কয়ার ইন্টু b স্কয়ার ইন্টু c স্কয়ার ভাগ a কিউব প্লাস আবার এটা দিয়ে এই 1 ভাগ b কিউব কে গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ভাগ b কিউব যোগ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়ে 1 ভাগ c কিউব কে গুণ করলে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ভাগ c কিউব। এখানে আমরা b স্কয়ারের যে মানগুলো আছে এইটাতে আর এটাতে বসাবো, আর এইখানে এই a স্কয়ার আর c স্কয়ার দিয়ে আমরা b স্কয়ার বানানোর চেষ্টা করব। ওইখানে আমরা b স্কয়ারের মানটা বসাই। তো নিচে আছে a কিউব a স্কয়ার ইন্টু b স্কয়ার মানে ac ইন্টু এখানে c স্কয়ার আছে যোগ এইখানে এই a স্কয়ার c স্কয়ার আমরা এমন লিখতে পারি ac তার হোল স্কয়ার ইন্টু এখানে b স্কয়ার লিখতে পারি ভাগ b কিউব। এরপর এখানেও আমরা b স্কয়ারের মানটা বসাই দিব। নিচে c কিউ আছে, এখানে a স্কয়ার ইন্টু b স্কয়ারের মান ac টু c স্কয়ার। এখানে দেখো এই a স্কয়ার দিয়ে a কিউ কে কাটলে a আর এই a আর এই a কাটা গেল, শুধুমাত্র এখানে থাকবে c ইন্টু c স্কয়ার মানে c কিউ যোগ এইখানে দেখো এই b স্কয়ার দিয়ে b কিউ কে কাটলে হবে b, আর এইখানে নিচে থাকলো তাহলে b আর ac সমান আমরা লিখতে পারি b স্কয়ার, আবার ac এর উপরে স্কয়ার আছে b স্কয়ার তার হোল স্কয়ার যোগ এখানে আমরা এই c স্কয়ার দিয়ে c কিউ কে কাটলে হবে c, এই c আর এই c কাটা যাবে, তাহলে এখানে থাকলো a স্কয়ার ইনটু a মানে a কিউ। এরপরে আমরা দেখি, আচ্ছা আমরা এটা প্রথমে লিখি পরের লাইনে, এখানে লিখি a কিউ যোগ এই b স্কয়ার তার হোল স্কয়ার করলে হবে b 4 আর নিচে থাকলো b,
আর সি কিউটা তারপরে লিখি প্লাস সি কিউ, যেটা আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি দিয়ে বি ফোর কে কাটলে বি কিউ, তাহলে এখানে হলো বি কিউ যোগ সি কিউ, তাহলে এটা হলো ডান পক্ষ। ডান পক্ষ, তো বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এটা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডও বলা যেতে পারে। তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বাড়ির কাজ যেটা সেটা হবে তোমাদের বাড়ির কাজটা হবে এমন, x is to y সমান y is to z হলে প্রমাণ করো, প্রমাণ করো যে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ইন্টু 1 ভাগ x কিউব প্লাস 1 ভাগ z কিউব 1 ভাগ y কিউব প্লাস 1 ভাগ z কিউব, এইটা সমান x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। এই কাজটা তোমরা অবশ্যই এই ক্লাসের কমেন্ট বক্সে জমাতে দিবে, আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবে, যাতে তোমার আরো অন্যান্য বন্ধুরা দেখতে পারে ক্লাসটা।